ধর্ম বিষয়টি কি কোনো বাকি বিষয় নাকি নগদ কোনো বিষয়? তো বিষয়টি হলো যে ধর্ম সবসময়ই নগদ হয়। ধার করা ধর্ম কোনো ধর্মই নয়। ধার করা ধর্মের নামই অধর্ম। আর ধার করা ধর্ম পৃথিবীতে বেশি প্রচলিত। মন্দির, মসজিদ, চার্চ, গুরুদুয়ারে আমরা যা পাই সেটা ধার করা ধর্ম। ধার করার অর্থ হলো অনুভব আমার নয়, অন্যজনের। বিষয়টি এমন যে রামের অনুভব হয়েছে, কৃষ্ণ বা ঈসা আলাইহিস সালামের অনুভব হয়েছে, আর আমরা শুধু মেনে নিয়েছি। আমরা জানার জন্য কোনো ইচ্ছাই প্রকাশ করিনি। মানা অনেক সহজ, কিন্তু জানা অনেক কঠিন। ধার করা ধর্ম দেওয়ার জন্য চারদিকে অনেক লোক মজুদ আছে, যেমন আমাদের মা বাবার কাছ থেকে এগুলো মিলে যায়, মোল্লা পণ্ডিতের কাছ থেকেও মিলে। নগদ ধর্ম অন্যজনের কাছ থেকে পাওয়া যায় না। নগদ ধর্মের জন্য নিজের ভিতরেই কূপ খনন করতে হবে, অনেক গভীর খনন করতে হবে। এই সফরও অনেক দীর্ঘ, কারণ আমরা নিজের কাছ থেকে অনেক দূরে চলে এসেছি। জনম জনম ধরে আমি আমার নিজ থেকে দূরে চলে যাচ্ছি। এখন নিজের কাছে আসা এত সহজ নয়, কারণ আমরা নিজের সামনে হাজার বাধা দাঁড় করিয়ে রেখেছি। আমরা ভুলেই গিয়েছি আমি আমাকে কোথায় ফেলে এসেছি। কোনো ঠিকানাও তো জানা নেই। কোথায় গেলে নিজের সাথে নিজের দেখা হবে, কখনো কি নিজের সাথে দেখা হয়েছিল কিনা সেটাও তো মনে নেই। সামনে পাহাড় দাঁড়িয়ে রয়েছে। নগদ ধর্মের অর্থ হলো অনেক উঁচু পাহাড় পার হতে হবে। এই পাহাড় যদি বাইরে হতো তাহলে আমরা সহজেই পার হতে পারতাম, কিন্তু এই পাহাড় তো নিজের ভিতরে। এটা ভাঙতে গেলে ধ্যান নামক কোদালের প্রয়োজন, আর ধ্যানের কোদাল বাজারে পাওয়া যায় না, স্বয়ং নিজেকেই তৈরি করে নিতে হয়। নাস্তিক মূলত অধার্মিক নয়। খেয়াল রাখবেন, নাস্তিক হলো ধর্মশূন্য, অধার্মিক না। অধার্মিক হলো যারা অন্যকে মেনে নিয়ে নিজেকে খোঁজা বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পেয়েছেন নিজের ভিতর থেকে। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে তিনি যেভাবে নিজের ভিতরে খনন করে সত্য পেয়েছেন, আমাদেরও ওনার মতো করে নিজের ভিতরে খনন করতে হবে। তাহলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। লোকজন যদি সত্য গুরুকে বুঝতে পারে, তাহলে সৎ গুরুর পিছনে পিছনে ঘুরবে না। সৎ গুরু ইশারা দেওয়ার সাথে সাথেই নিজের ভিতরে ডুবে যাবে। যেখানে পাওয়া যায় ধর্মের আসল হীরা। তা না হলে আমরা যতই কোরআন, গীতা, বেদ, বাইবেল পড়ি, কোনো কাজে আসবে না। ধার করা ধর্ম দিয়ে আমরা বড় পণ্ডিত হতে পারবো, কিন্তু আমাদের হাতে কিছু আসবে না। আমরা খালিই থেকে যাব। একটা বিষয় খেয়াল করুন, আপনার যদি প্রেম করতে মনে চায়, তাহলে আপনি নিজেই তো প্রেম করবেন। আপনি তো এটা বলবেন না যে বাবা মজনু প্রেম করে গেছে, এখন আমি কি করব? সব তো হয়ে গেছে, সব তো খোঁজা শেষ। এখন আমি প্রতিদিন সকালে উঠে লাইলি মজনুর কিতাব পাঠ করব। আমার প্রেম করার কি দরকার? কিন্তু না, আপনার প্রেম আপনাকে করতে হবে। তখন তো আপনি মজনুর কিতাব পড়েন না, নিজেই প্রেম করেন। আপনাকে ধন সম্পদ খুঁজতে হবে। তখন কি আপনি অতীতের ধনবান কোনো লোকের নাম নেন? আপনি নিজেই ধন সম্পদ খুঁজতে বের হয়ে যান। সেখানে তো আপনি নিজের সাথে বেইমানি করেন না। আমরা আসলে ধর্মের পথে চলতেই চাই না, কিন্তু আমরা দুনিয়াকে দেখাতে চাই আমি ধার্মিক। তখন আপনি একটা পথ বের করেন। আমি বুদ্ধর পিছনে চলবো, ধর্মপদ মুখস্থ করব, আমি জরথুস্ত্র মেনে চলবো, রামের পূজা করব, কৃষ্ণকে ফুল চড়াবো, মন্দিরে ঝুঁকবো, কাবা হয়ে আসব। এগুলো করে আমরা দুনিয়াকে ধোঁকা দিচ্ছি এবং স্বয়ং নিজেকেও ধোঁকা দিচ্ছি। যদি আমরা ধর্ম চাইতাম, তাহলে বলতাম আমার ধর্ম কিভাবে অনুভব হবে। মসজিদে যে আল্লাহ বিরাজ করছে, সেটার চেয়ে জরুরি আমাদের ভিতরে কিভাবে বিরাজ করে সেই দিকে খেয়াল রাখা। আর লোকজন বলে আল্লাহ আমার ভিতরে থাকে, সেই খবর আমার নেই, আর আমি মসজিদ মন্দিরে খোঁজ করছি। নগদ ধর্ম নিজের ভিতরে নিয়ে যায়। নগদ ধর্মের খোঁজ চোখ বন্ধ করে হয়। সকল শাস্ত্র থেকে মুক্ত হয়েই ধর্মকে দর্শন করতে হয়।
শাস্ত্র কিতাব পড়াটা প্রয়োজন, কিন্তু সেখানেই থেমে না যে কিতাব পড়ার সময় যেন আমার মনে হয়, আরে এমন সত্য লোকজনের অনুভব হয়েছে যেটা আমার এখনো অনুভব হয়নি। এমন এমন সত্য মানুষ পেয়ে গিয়েছে পৃথিবীর থেকে, আর আমি না পেয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, এবার জাগার সময় হয়েছে। এখনই সময় নিজেকে পরিবর্তন করার। দুনিয়াতে কত মসজিদ, মন্দির, চার্চ, গুরুদুয়ার, কিন্তু কোথাও ধর্মের সুগন্ধ পাওয়া যায় না। মনে হয় যেন পৃথিবীর ধর্ম শূন্য।